গাইস, আমি একটা গল্প বলি আপনাদেরকে। আমি যাচ্ছিলাম চট্টগ্রাম, টিকিট কাটলাম, বাসে উঠলাম, দেখলাম যে সিট সব বইরা গেছে, কিন্তু আমার সিটের পাশে অন্য কেউ আর নাই। হ্যাঁ, বাস ছাড়ার আগে আগে কোথায় থেকে কিভাবে একটা মেয়ে দৌড়ে আসলো, এসে আমার পাশে বসলো, বললো একটুর জন্য বাসটা মিস করে ফেললাম। হ্যাঁ, তা আমি বললাম যে আপু মিস তো আর করেন নাই, হ্যাঁ শান্ত হয়ে বসেন। এই যে মাইয়া বগর বগর শুরু করলো, ভাই আপনার বাড়ি কই? হ্যাঁ, যে ভাই আমার বাড়ি ত্রিগুণা। ভাই এই আপনি সিঙ্গেল নাকি? হ আমি সিঙ্গেল। কয় আমিও সিঙ্গেল। আরে শালা, যে জায়গার মধ্যে আমি লজ্জা পাচ্ছি ও কিন্তু লজ্জা পাচ্ছে না। হ্যাঁ, এইভাবে যাইতে কুমিল্লা পর্যন্ত যাইতে যাইতে সে একটা বিয়ের প্রস্তাব পর্যন্ত দিয়ে পালাইছে মাইয়া, যে আপনি আমার বিয়ে করবেন কিনা কোন। তখন আপনিই বলেন, আমি কি চাইলেও বিয়ে করতে পারি? মেয়েটাকে তো আমি চিনি না। হ্যাঁ, ফোন নম্বর লেনদেন সব কিছুই হইল। এক সপ্তাহ পর ফোনে কথাও বললাম। ও মা, বলেন নাকি যে কালকে তুমি আমাদের এখানে চলে আসো, আমি তোমাদের এখানে চলে আসি, আমি তোমাকে বিয়ে করবো। ভাই এটা কি সম্ভব বলেন? হ্যাঁ, আমি বললাম না, হবে না, এটা সম্ভব না। না, তোমাকে বিয়ে করতেই হবে, ভালো যেহেতু বাসছো। আরে ভালো তো বাসলাম, শুক্র শুক্র 8 দিনও হয় নাই, এর মধ্যে এত কিছু। না, তোমার বিয়ে করা লাগবো। কি করলাম, লাস্টে সিমটা ব্লক করলাম, তাও শান্তি পাইলাম না। কেমনে কেমনে জানি সে বের করে ফেলাইলো। আমি হতভাগা দুর্ভাগ্য, শেষ পর্যন্ত ওই মায়াটারে বিয়ে করতে হইল। বিস্তারিত অন্যদিন করুন।